নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর থেকে ক্যাম্পাসের প্যারিস রোডে তারা এই কর্মসূচি শুরু করেন। এর আগে বুধবার দুপুরে দুই শিক্ষার্থী রিকশায় ক্যাম্পাস থেকে কাজলার দিকে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় তন্ময় ও তার বন্ধুরা ওই নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে কটূক্তি করে। এর প্রতিবাদ করায় বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মারধর করেন তারা। আহতদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মতিহার থানায় মামলা হয়েছে। পোশাক নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রীকে কটূক্তি ও হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন মতিউর মর্তুজা। মর্তুজা, আপনি তো এখন ক্যাম্পাসে আছেন, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন আর শিক্ষার্থীরা কি বলছেন? তানিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রীর পোশাক নিয়ে অশালীন মন্তব্য এবং তাদের উপর হামলার ঘটনা মূল অভিযুক্ত তন্ময়কে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। শিক্ষার্থীরা আজ সকাল 11:30টার পরে থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি পালন করে এবং তারা সেখান থেকে অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছিল। এর মধ্যেই পুলিশ মূল অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় এবং তার সহযোগী সহ মোট 2 জনকে আটক করে। এই মুহূর্তে শিক্ষার্থীরা প্যারিস রোড থেকে তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ে তাদের যে বিভাগ, ইংরেজি বিভাগের সভাপতির কক্ষে বিশ্ববিদ্যালয় প্রক্টর এবং এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অবস্থান করছেন। সেখানে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে কে বাদী হয়ে মামলা করবেন বা মামলা কি ধারা থাকবে, সেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। শিক্ষার্থীরা বলছেন যে ভুক্তভোগী নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্ব নিয়ে এ ঘটনায় মামলা দায়ের করতে হবে এবং এ মামলার যাবতীয় দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই বহন করতে হবে। মূলত এটি নিয়ে এখন আলোচনা চলছে ইংরেজি বিভাগের সভাপতির কক্ষে। সেখানে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইংরেজি বিভাগের সভাপতি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। সেখান থেকে মূলত আলোচনা হবে আসলে মামলা কি ধারায় বা কি প্রক্রিয়ায় মামলা হবে, সেই মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আর শিক্ষার্থীরা বলছে যেহেতু মূল আসামি এবং তার একজন সহযোগীকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে, সেজন্য তারা এখন আপাতত কর্মসূচি প্রত্যাহার করছেন এবং মামলা হওয়ার পরে তারা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানাবেন যে তাদের কর্মসূচি প্রত্যাহার করা হবে। আর আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশ বলছেন যে 2 জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। তানিয়া।